বাংলাদেশের ২০২৬ সালের সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামায়াতে ইসলামীর রাজনৈতিক তৎপরতাও ততই সুসংগঠিত ও স্পষ্ট হয়ে উঠছে। দলটি আর প্রান্তিক কোনো ইসলামপন্থী শক্তি হিসেবে সীমাবদ্ধ নেই, বরং তথ্য নির্ভর, লক্ষ্যভিত্তিক ও হিসেবি কৌশলের মাধ্যমে নির্দিষ্ট আসনে নিশ্চিত জয়ের পথে এগোচ্ছে বলে দাবি করছে একাধিক সূত্র। CNN নিউজ 18 এর হাতে আসা তথ্য অনুযায়ী জামায়াত ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনী ফলাফল এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ জরিপ বিশ্লেষণ করে তাদের বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করেছে। এর ফল হিসেবে ২০২৪ সালের অক্টোবরের মধ্যে ৩০০ আসনের বদলে ১৬২ আসনকে জয়যোগ্য হিসেবে চূড়ান্ত করা হয়। বাকি ১৩৮টি আসন থেকে জনবল ও অর্থনৈতিক কার্যক্রম সরিয়ে নেওয়াকে দলটির ভেতরে বুদ্ধিদীপ্ত সংহতি বলা হচ্ছে। এই কৌশলের কেন্দ্রে রয়েছে ঢাকা মহানগর। প্রতীকী গুরুত্ব ও গণমাধ্যম প্রভাবের কারণে রাজধানীর প্রায় ২০টি আসনে বিশেষ জোর দিচ্ছে জামায়াত। মাঠ পর্যায়ে প্রচলিত স্লোগান ভিত্তিক রাজনীতির বদলে তারা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মডেলে প্রচারণা চালাচ্ছে বলে সূত্রের দাবি। ডাকযোগে ভোটকে বড় অস্ত্র হিসেবে বিবেচনা করছে দলটি। প্রায় ১৫ লাখ প্রবাসী ভোটারকে সংগঠিত করার পাশাপাশি শহরাঞ্চলে নারী শাখা ও ছাত্র সংগঠনের মাধ্যমে ঘরে ঘরে জরিপ চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, তৃণমূল পর্যায়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে লক্ষ্যভিত্তিক আর্থিক প্রভাব বিস্তারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। অর্থশক্তির দিক থেকেও জামায়াত আত্মবিশ্বাসী। সূত্র বলছে, অগ্রাধিকার প্রাপ্ত প্রতিটি আসনে ৫০ থেকে ১০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিরোধী রাজনীতিতে বিভাজন বাড়ায় জামায়াতের উত্থান আরও সহজ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে। জামায়াত প্রভাবিত সরকার গঠিত হলে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, সাম্প্রদায়িক স্থিতিশীলতা ও লজিস্টিক রুটে প্রভাব পড়তে পারে। এ আশঙ্কায় ভারত সতর্ক নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।